আমরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে রান্নাঘরে রেসিপি নিয়ে। বন্ধুরা এই দেখো বড় মাছ নিয়ে আসছি বাজার থেকে। এই বড় একটা 4 কিলো ওজনের মাছ ছিল, সেখান থেকে 1 কিলো নিয়ে আসছি। এইভাবে মানে এই বড় মাছ দিয়ে কিভাবে রসা করলে ভালো লাগে, একবারে মানে বাঙালি রান্না, বাঙালিরা যেভাবে ঝাল মশলা তরকারি খায় সেইভাবে পদ্ধতিতে দেখাবো এই রেসিপিটা। কিন্তু দেখতেও যেরকম, খেতেও কিন্তু খুব অসাধারণ টেস্টি লাগে বন্ধুরা। এই মাছের রসাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখতে থাকো, মাছটা একটু ভেজে নিব। কত বড় মাথা দেখো, কত মাছের পিসগুলো। মাছ আনছি, এটা দিয়েও রেসিপি একটা রেসিপি হবে, কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না। মশলা বেটে নিয়েছি শিলপাটায়। এই যে শুকনো লঙ্কা বাটা, এখানে আছে জিরা বাটা, আদা বাটা, আর এটা হচ্ছে ধনের গুঁড়ো করা ছিল তাই বাটিনি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। মাছের পিসগুলো কি বড় বড়। ধরো মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিব, শুকনো লঙ্কা দিয়ে দিব, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টা তেজপাতা দিলাম, কটা জিরা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা একসঙ্গে দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, টমেটোগুলোকে একটু গালিয়ে দিব। বন্ধুরা দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। তবে ঝোল দিয়ে মানে জলটা দিয়ে একটু ঝোলটাকে ভালো করে ফুটাতে হবে, তাহলে কিন্তু মাছের ঝালটা খেতে খুব ভালো লাগবে। মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, কড়া করে মানে কড়া করে ভেজে ঝাল করলে মাছের টেস্টি লাগবে না, আর কম ভেজে এইভাবে মাছের ঝাল রান্না করবো, ভালো লাগবে। ওটা ফুটে আমার কমে গেছে, এখন দিয়ে দেবো মাছগুলো। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিই। আর কোনো মশলা দেবো না, গরম মশলা টশলা কিচ্ছু ইউজ করবো না। খেয়ে দেখো। এই দেখো বন্ধুরা, মাছের ঝালটা হয়ে গেল। বন্ধুরা দেখতেই পেলে কত তাড়াতাড়ি করে মাছের ঝালটা নামিয়ে নিলাম। এইভাবে মাছের ঝাল বাঙালি স্টাইলের এইভাবে রান্না কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থাকে, সুস্থ থাকবে।